তালাতলায় গতকালের এই গোডাউন ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ৫। গোডাউনের মালিককে গ্রেফতার করা হয়েছে। তালাতলা মোড়ের ফ্ল্যাট থেকে মধ্যরাতে গ্রেফতার করা হয় শম্ভুনাথ বেহেরাকে। রাতে গোডাউন মালিকের খোঁজে তার তালাতলার আবাসনে পৌঁছে যায় পুলিশ। প্রথমে শম্ভুনাথ বেহেরাকে খুঁজে পায়নি পুলিশ, তখন দেখা হয় আবাসনের সিসিটিভি ফুটেজ। এরপর আবাসনের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ, আর তখনই জানা যায় ওই আবাসনে ৬টি ফ্ল্যাট রয়েছে শম্ভুনাথ বেহেরার। এরপরই ৬টি ফ্ল্যাটেই তল্লাশি চালানো হয় এবং তার মধ্যে থেকে একটি ফ্ল্যাট থেকে খোঁজ মেলে শম্ভুনাথের। লালবাইয়ের তরফ থেকে বলা হচ্ছে এই গোটা ঘটনায় ৫ জনকে তারা গ্রেপ্তার করেছে এবং সেই ৫ জনের মধ্যে দেখা ৪ জন হচ্ছে এফআইআর নেম অ্যাকিউজড এবং সেই ৪ জন হচ্ছে গুলজার হোসেন, যিনি হচ্ছেন সুপারভাইজার, এই অয়ন ট্রেডার্সের সুপারভাইজার গুলজার হোসেন। এছাড়া দ্বিতীয় যে গ্রেপ্তার হচ্ছে কমল সামন্ত, যিনি হচ্ছেন স্ট্রাকচারাল যিনি দায়িত্বে ছিলেন, অর্থাৎ আয়রন স্ট্রাকচারে কাজ করেছিলেন, ফ্যাব্রিকেটর কমল সামন্ত নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় হচ্ছে শম্ভুনাথ বেহেরা, অর্থাৎ যিনি হচ্ছেন লিজ নিয়েছিল, এই জমিটার যিনি লিজ নিয়েছিলেন সেই শম্ভুনাথ বেহেরা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। চতুর্থ হচ্ছে দিবাকর ভান্ডারী, যিনি হচ্ছেন লেবার সাপ্লায়ার কাম কন্ট্রাক্টর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পঞ্চম হচ্ছে আব্দুল হামিদ, যিনি হচ্ছেন ব্রোকার মধ্যস্থতাকারী, অর্থাৎ এই প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে যিনি হচ্ছেন গোটা বিষয়ে কেএমসির সঙ্গে এখানে মধ্যস্থতা করে এই প্ল্যানটাকে স্যাংশন করেছিলেন। এবং ইতিমধ্যে তুমি জানো যে গতকালকে উঠে এসেছিল এই প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে ত্রুটিমুক্ত একটা প্ল্যান ছিল, অর্থাৎ এই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটা কিন্তু লালবাইয়ের তরফ থেকে বলা হলো। তালাতলায় গতকাল যে বিপর্যয় ঘটে গিয়েছে, নির্মীয়মান গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত যেটা খবর, ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত হয়েছেন। গতকালই যারা আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসার জন্য এসএসকেএমে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। আর অন্যদিকে উদ্ধার কাজ সেটা গত কয়েক ঘন্টায় বেশ খানিকটা ব্যাহত হয়েছে। তার কারণ এক নাগারে বৃষ্টি হয়, ফলে কিছুক্ষণ উদ্ধার কাজ থামিয়ে রাখা হয়েছে। আর এরই মধ্যে আজ সকালেও ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তালাতলায় বন্দরের জমিতে বেহরা ব্রাদার্সের নির্মীয়মান গোডাউন, এবং সেখানেই গতকাল এই বিপর্যয় ঘটে যায়। নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে ঠিক বেলা ১২টা ৭ নাগাদ এই দুর্ঘটনা ঘটেছিল এবং তারপর থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য টানা অপারেশন চলছে। সুবিশাল কংক্রিটের চাঙড় কেটে ম্যারাথন উদ্ধার কাজ চলছে। তবে গত কয়েক ঘন্টায় যেভাবে বৃষ্টি হয়েছে তার জেরে উদ্ধার কাজ খানিকটা হলেও ব্যাহত হচ্ছে। কাঠামোর যে অংশ ভেঙে পড়েনি তা ভেঙে পড়ার আশঙ্কায় হাইড্রোলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে। গতকাল সকাল থেকেই দুলছিল লোহার কাঠামো। কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখতে গোডাউনে এসে পৌঁছন শ্রমিকরা, এমনই দাবি করছেন স্থানীয়রা। গতকালই যে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যায় তালাতলায়, যেখানে নির্মীয়মান এই গোডাউন একেবারে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে সেখানে শ্রমিকরা যারা কাজ করছিলেন তারা নিচে আটকে পড়েন এবং তারপর থেকেই কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কাজ শুরু হয়। একেবারে গতকালও আমরা দেখেছি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ হয়েছে। সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল একসঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। আজকেও সকাল থেকে যেটা খবর, ৫ জনকে উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। বন্দরের জমিতে বেহরা ব্রাদার্সের যে নির্মীয়মান গোডাউন ছিল সেখানেই গতকাল ঘটে যায় এই বিপর্যয়। এই ঘটনার পর বিধানসভায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালই আমরা দেখেছিলাম তিনি এই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে তৃণমূল কংগ্রেস জমানার সমস্ত প্ল্যান খতিয়ে দেখতে হবে, সমস্ত বিল্ডিং প্ল্যান এবং নির্মীয়মান বিল্ডিংয়ের অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট না হচ্ছে হাত দেওয়া যাবে না। তারপর সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। বিধানসভায় এভাবেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যত বিল্ডিং প্ল্যান এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস, তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব।
শুধু জেল খাটানো নয়। বিধানসভায় গতকালকের এই গোডাউন বিপর্যয় নিয়ে আজকে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। কোনো বিপর্যয়ে আপনারা এনডিআরএফ সেনাকে ডাকেননি, একটাকেও ছাড়া হবে না। আপনাদের প্রাক্তন মেয়রের সই আছে। বিধানসভায় গোডাউন বিপর্যয় নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রীর। একাধিক ইনসিডেন্ট গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the instate premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। গতকাল বেলা 12টা 7 নাগাদ তানাতলায় বিপর্যয় ঘটে যায়, যেখানে নিম্নমান গোডাউন একেবারে হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। লোহার কাঠামোর নিচে শ্রমিকরা যারা কাজ করছিলেন তারা চাপা পড়ে যান এবং তারপর কিছুক্ষণের মধ্যে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। আর এরপর সেনা, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী একে একে পৌঁছে যায়। আর তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। সন্ধে নামার পর বিকল্প আলোর ব্যবস্থা করা হয় এবং তারপর চলতে থাকে উদ্ধার কাজ। এবং শ্রমিকরা ঠিক কোন জায়গায় চাপা পড়ে রয়েছেন তা জানার জন্য, তা লোকেট করার জন্য স্টিফার ডগ আনা হয়। গতকালও আমরা দেখেছি ধ্বংসস্তূপের নিচ থেকে কিভাবে এই আটকে পড়া শ্রমিকদের আর্তনাদ শোনা যাচ্ছিল। কালকে যেভাবে সেনাবাহিনী এবং এনডিআরএফ কাজ করেছে, সিভিল ডিফেন্স, কেএমসি, কলকাতা পুলিশ, পিডব্লিউডি সবাই এবং লোকাল ছেলেরা, সেখানে আমাদের রাকেশ যে আছেন আমাদের ওখানকার নেতা এবং আরও বিভিন্ন লোকজন, তারা যথেষ্ট কাজ করেছে। ভেতরে কতজন আছে আমরা তো এখনো আমাদের কাছে ক্লিয়ার পিকচার নেই, আমাদের তো কেউ পরিষ্কার বলতে পারেনি। হ্যাঁ, একটা ওই যারা বেঁচে গেছে হাসপাতালে ভর্তি তাদের থেকে একজনের নাম্বার পেয়েছিলাম, যে এই ওয়ার্কারদের নিয়ে এসছিল। কিছু ওয়ার্কার পশ্চিমবঙ্গের, কিছু ওয়ার্কার বিহার থেকে মুঙ্গেরের। সেই লোকটিকে অ্যারেস্ট করতে বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, এবং তার কাছ থেকে তাহলে আমরা এক্স্যাক্ট সংখ্যাটা পাবো এবং আরও ইনফরমেশন পাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।